হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ। আমার এই চ্যানেলটা টোটালটাই ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস এর জন্য। আজকে আমরা ফিজিক্সের একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। আমরা কনজিকিউটিভ 3টে ভিডিও আপলোড করব। এটা হচ্ছে প্রথম ভিডিও যেখানে আমরা শিখবো নিউটনস ফার্স্ট ল। তো চলুন শুরু করি। তো আমরা সবাই জানি নিউটন 3টে ল প্রোভাইড করেছিলেন, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। আজকের ভিডিওটা আমাদের কমপ্লিটলি ফার্স্ট ল নিয়েই আলোচনা। তো আমরা প্রথম দেখে নেব যে ফার্স্ট ল থেকে কত টাইপের কোশ্চেন আমরা ফেস করি। টোটাল ফার্স্ট ল থেকে আমরা 3টে টাইপ অফ কোশ্চেন ফেস করি। প্রথম কোশ্চেন হচ্ছে এই লটা কি নিয়ে ডিল করছে, হোয়াট ইজ ফার্স্ট ল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট উই গেট ফ্রম ফার্স্ট ল, ফার্স্ট ল থেকে আমরা কি কি জানতে পারি। এন্ড থার্ড কোশ্চেন হচ্ছে কিছু এক্সাম্পলস যেটা ফার্স্ট ল কে ফলো করে। তো আমরা প্রথমত দেখে নিই যে এই লটা কি। তাহলে ফার্স্ট ল কি বলছে, এ বডি অ্যাট রেস্ট অর ইউনিফর্ম মোশন উইল কন্টিনিউ টু বি অ্যাট রেস্ট অর ইউনিফর্ম মোশন আনটিল অ্যান্ড আনলেস এ নেট এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন ইট। যদি আমি বাংলায় এটাকে সহজ করে দিই তাহলে কি হবে, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকালই সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। মানে স্থির বস্তু সারা জীবনই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবনই গতিশীল থাকবে যদি না বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়। তাহলে প্রথম লটা কি সেটা আমরা জেনে নিলাম। দ্বিতীয়ত হচ্ছে এই ল থেকে আমরা কি কি জানতে পারি। প্রথমত আমরা জানতে পারি ডেফিনেশন অফ ফোর্স, এন্ড দ্বিতীয়ত হচ্ছে কনসেপ্ট অফ ইনার্শিয়া। মানে আমরা বলের সংজ্ঞাটা পাচ্ছি ফার্স্ট ল থেকে, আর কনসেপ্ট অফ ইনার্শিয়া মানে জাড্ডের কনসেপ্ট পাচ্ছি আমরা ফার্স্ট ল থেকে। তো চলুন দেখে নিই প্রথমত ডেফিনেশন অফ ফোর্স কি বলা হচ্ছে। The external cause which can move a stationary object or which can change the state of motion of a moving object, this force. নিউটনস ফার্স্ট ল কি বলেছে সেটা আগে আমরা বুঝি। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল হবে। তাহলে এটাকে ঘুরিয়ে দিচ্ছি, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুর স্থির অবস্থার পরিবর্তন করা হয় এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করা হয়, তাকেই ফোর্স বলা হয়। তাহলে ডেফিনেশন অফ ফোর্স আমরা তার ল থেকে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে কনসেপ্ট অফ ইনার্শিয়া। তাহলে ইনার্শিয়া মানে কি, আমি আগেই বললাম জাড্য। ইট ইজ আ প্রপার্টিজ অফ এ ম্যাটার বাই হুইচ ইট কন্টিনিউ ইটস এক্সিস্টিং স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন আনলেস দ্যাট দ্য স্টেট ইজ চেঞ্জ বাই এক্সটার্নাল ফোর্স। তার মানে ইনার্শিয়া মানে কি বলা হচ্ছে, বাংলায় যদি বলি স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা। মানে যে বস্তু স্থির রয়েছে সে সারা জীবন স্থিরই থাকতে চাইবে, আর যে বস্তু গতিশীল রয়েছে সে সারা জীবন গতিশীলই থাকতে চাইবে। তাহলে ইনার্শিয়াকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, যাকে আমরা বাংলায় বলছি স্থিতিজাড্য, এবং ইনার্শিয়া অফ মোশন, যাকে আমরা বাংলায় বলছি গতিজাড্য। তার মানে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে আমরা বলছি ইনার্শিয়া অফ রেস্ট, আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে আমরা বলছি ইনার্শিয়া অফ মোশন। আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিই যে ইনার্শিয়া অফ রেস্ট ব্যাপারটা কি। খুব ভালো করে আমরা যদি অ্যানিমেশনটাকে দেখি তাহলে ইনিশিয়ালি দেখুন এই গাড়িটা এবং এই বেলুনগুলো কিন্তু স্থির ছিল, বাট যেই মুহূর্তে গাড়িটা চলা শুরু করলো সামনের দিকে সেই মুহূর্তে বেলুনটা কি হচ্ছে, পেছনের দিকে হেলে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে বেলুনটাও স্থির ছিল, গাড়িটাও স্থির ছিল। যেই মুহূর্তে গাড়িটা চলা শুরু করেছে সেই মুহূর্তে বেলুনটা তার স্থির অবস্থা বজায় রাখতে চেয়েছে, তার জন্য সে পেছনের দিকে হেলে গেছে। তো ডেফিনেটলি এটা একটা স্থিতিজাড্যের উদাহরণ। সেম একটা অ্যানিমেশন যদি আমরা ইনার্শিয়া অফ মোশনের ক্ষেত্রে দেখি, খুব ভালো করে অবজার্ভ করলে দেখা যাবে এখানে 3টে জিনিসই কিন্তু ইনিশিয়ালি গতিশীল ছিল। গাড়িটা গতিশীল, গাড়ির ওপরে বসে থাকা ঘোড়াটা গতিশীল, এবং ঘোড়ার মাথার উপরে অবস্থিত ওই পার্টিকেলটাও গতিশীল প্রথম থেকেই। তো যেই মুহূর্তে ঘোড়াটা তার মুখ থেকে ওই পার্টিকেলটাকে ছুড়ে দিল, তাহলে পার্টিকেলটা ইনিশিয়ালি গতিশীল ছিল, আমি আগেই বলেছি। তাহলে তার একটা গতীয় অবস্থা রয়েছে। আর নিউটন কি বলেছেন, বলেছেন প্রত্যেকটা সাবস্টেন্স তার গতীয় অবস্থা বজায় রাখতে চাইবে। তাহলে এই পার্টিকেলটাকে ছুড়ে দেওয়ার পরেও তার মধ্যে একটা গতি ছিল, এবং দেখা যাচ্ছে একটা সার্টেন টাইম পরে গিয়ে সেই গতি জাড্যের জন্যই সে ঘোড়ার মুখে এসে পড়ছে। তার মানে এটা একটা পারফেক্ট উদাহরণ গতি জাড্যের। আচ্ছা, এখানে কেবলমাত্র আমরা দুটো অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি যে কোনটা স্থিতিজাড্য আর কোনটা গতিজাড্য। নেক্সট স্লাইডে আমরা প্রত্যেকটার আলাদা আলাদা এক্সাম্পল দেখবো। তাহলে চলুন দেখে নিই ইনার্শিয়া অফ রেস্টের এক্সাম্পলস। আচ্ছা, প্রথম এক্সাম্পল কি বলছে, when a vehicle suddenly start moving a passenger sitting or standing inside it lean backward। তাহলে কি বলছে,
যে স্থির অবস্থায় থাকা কোনো একটা গাড়ি যখন হঠাৎ করে চলতে শুরু করে, তো এর মধ্যে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা কোনো প্যাসেঞ্জার হঠাৎ করে পেছনের দিকে ঝুঁকে পড়ে। কেন? তার একটাই কারণ, ইনারশিয়া অফ রেস্ট। খুব ভালো করে ছবিটা দেখলে বোঝা যাবে, ইনিশিয়ালি এই গাড়িটা এবং এই ভেতরকার মহিলাটা কিন্তু স্থির ছিল। যেই মুহূর্তে গাড়িটা সামনের দিকে চলা শুরু করেছে, মহিলার পা গাড়ির চাকার সঙ্গে যুক্ত রয়েছে, তো পাটা গাড়ির চাকার সঙ্গে সামনে এগিয়ে গেছে। কিন্তু বডির উপরের পোর্শন স্থির ছিল, তাই সে স্থির থাকার প্রবণতা দেখিয়েছে, আর তার কারণেই স্থিতিজাড্যের জন্য বডির উপরের পোর্শন পেছনের দিকে হেলে গেছে। এটাকেই আমরা বলতে পারি ইনার্শিয়া অফ রেস্টের একটা পারফেক্ট উদাহরণ। নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, কয়েন কেপ্ট অন কাপবোর্ড ফলিং ইনটু দ্য গ্লাস। খুব ভালো করে ছবিটা দেখলে বোঝা যাবে, এখানে একটা গ্লাস রয়েছে, গ্লাসের ওপর একটা কাপবোর্ড রয়েছে, তার উপর একটা কয়েন রয়েছে। খুব সজোরে যদি কাপবোর্ডটাকে টোকা দিয়ে বার করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে কয়েনটা আগে স্থির ছিল, আর সে তার স্থির অবস্থা বজায় রাখতে চেয়েছে, আর তার জন্যই কয়েনটা নিচে পড়ে গেছে, কাপবোর্ডটা সজোরে বেরিয়ে গেছে। তাহলে এটাও একটা ইনার্শিয়া অফ রেস্টের উদাহরণ। নেক্সট হচ্ছে দ্য ট্রিক অফ পুলিং আ টেবিল ক্লথ উইদাউট ডিস্টার্বিং দ্য ডিশ অন দ্য টেবিল। এই ছবিটা কি ডেপিক্ট করছে? একটা টেবিল রয়েছে, টেবিলের উপর একটা টেবিল ক্লথ রয়েছে, তার উপরে কিছু ডিশ রয়েছে। তো টেবিল ক্লথটাকে যদি সজোরে টেনে বার করা হয়, তো ডিশগুলো টেবিলের উপরে অ্যাজ ইউজুয়াল থেকে যাচ্ছে, ডিশগুলো কিন্তু মাটিতে পড়ছে না। কেন? তার কারণ হচ্ছে ডিশগুলো আগে স্থির ছিল, তো সে তার স্থির অবস্থা বজায় রাখতে চেয়েছে, আর তার জন্যই টেবিল ক্লথটাকে সজোরে টেনে বার করা সত্ত্বেও তাদের স্থিতিজাড্যের জন্য ডিশগুলো কিন্তু টেবিলের ওপরেই থেকে যাচ্ছে। তো ডেফিনেটলি এর একটা ইনার্শিয়া অফ রেস্টের উদাহরণ। নেক্সট চলে যাচ্ছি পরের এক্সাম্পলে, when a vehicle suddenly start moving the balloon goes backward। এই সেম জিনিসটা আমরা একটু আগে একটা অ্যানিমেশনের মাধ্যমে বুঝলাম, যে একটা গাড়ি হঠাৎ করে মুভ করা শুরু করলে এই বেলুনগুলো আগে স্থির ছিল, তো স্থিতিজাড্যের জন্য সে পেছনের দিকে হেলে পড়বে। নেক্সট উদাহরণ কি বলছে? দ্য ডিটাচমেন্ট অফ লিভ অর ফ্রুটস ডিউ টু শেকিং। আমরা যদি একটা গাছকে শেক করি, তো এই যে যে ফল পাতাগুলো ঝরে পড়ছে, এটা কিসের জন্য পড়ছে? ডেফিনেটলি ইনার্শিয়া অফ রেস্টের জন্য। সাপোজ একটা ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চে একটা কোন একটা ফল রয়েছে, আমি ধরে নিচ্ছি। তো এই মুহূর্তে যদি আমরা ব্রাঞ্চটাকে শেক করি, তাহলে ব্রাঞ্চটার এখন পজিশন কি হবে? এরকম। যেই মুহূর্তে আমি খুব সজোরে ব্রাঞ্চটাকে শেক করলাম, সেই মুহূর্তে ফলের বৃন্তে একটা জার্কিং তৈরি হবে, কারণ ফলটা তো স্থির ছিল, তাই সে আগের অবস্থায় থাকতে চাইছিল, আর তার কারণেই ফলটা ব্রাঞ্চ থেকে ডিটাচ হয়ে নিচে পড়বে। তো এটাও সেম একটা উদাহরণ কি ইনার্শিয়া অফ রেস্টের। নেক্সট উদাহরণ চলে যাচ্ছি আমরা, when a carpet is beaten with a stick the carpet comes in the motion but the dust particle remain at rest। শীতকালে আমরা কি করি? কোন একটা কম্বলকে কোন একটা দড়ির ওপরে ঝুলিয়ে দিয়ে আমরা কোন একটা লাঠি দিয়ে প্রহার করি। কেন? সাপোজ এটা হচ্ছে আমার সেই কম্বলটা যেটাকে আমি ঝুলিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার ডাস্ট পার্টিকেল। আর যেই মুহূর্তে আমি কম্বলটাকে কোন একটা লাঠি দিয়ে হিট করলাম, কি হবে? কম্বলটা এদিকে সরে যাবে। তাহলে ইনিশিয়ালি ডাস্ট পার্টিকেলটা কি ছিল? স্থির ছিল। তাহলে ডাস্ট পার্টিকেল তার স্থির অবস্থা বজায় রাখতে চাইবে, আর ডাস্ট পার্টিকেলটা কি নিচে পড়ে যাবে। তো এটাও কিন্তু ইনার্শিয়া অফ রেস্টের একটা পারফেক্ট উদাহরণ। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি ইনার্শিয়া অফ মোশনের কিছু এক্সাম্পল। প্রথম এক্সাম্পলটা দেখে নি, when a moving vehicle suddenly applies brake passenger lean forward or fall। এই ছবিটাকে যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে দেখতে পাবো এই লোকটা একটা গাড়ি চালাচ্ছেন, তার মানে এই লোকটা গতিশীল। হঠাৎ করে তিনি ব্রেক কষলেন, ব্রেক কষার সঙ্গে সঙ্গে কি হবে? এই সমস্ত সিস্টেম কি হবে? স্টপ হয়ে যাবে। লোকটা নিচের পোর্শন যেহেতু সিটের সঙ্গে মিশে রয়েছে, তো নিচের পোর্শন স্টেবল হয়ে যাবে, বাট বডির উপরের পোর্শন কিন্তু গতিশীল অবস্থা বজায় রাখতে চাইবে, আর সেই কারণেই লোকটা সামনের দিকে ঝুঁকে পড়বে। তো ডেফিনেটলি এটা একটা ইনার্শিয়া অফ মোশনের উদাহরণ। নেক্সট উদাহরণ দেখে নি, রানিং বিফোর দ্য লং জাম্প টু গেট অ্যান অ্যাডভান্টেজ। জেনারেলি কি দেখা যায়? কোনো একজন খেলোয়াড় লং জাম্প করার আগে অনেক দূর থেকে দৌড়ে আসেন। কেন? যদি ওই লোকটা একদম স্টেজে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে জাম্প করতে চায়, তাহলে সে যতটা জাম্প করতে পারবে তার থেকে সে যদি দৌড়ে আসে, সে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পায়। দৌড়ে আসার জন্য তার মধ্যে একটা গতির সঞ্চার হবে, এবং সেই গতিশীল অবস্থা সে বজায় রাখতে চাইবে, তাই সে দৌড়ে এসে যখন জাম্প করবে, তখন এই গতিজাড্য তাকে একটা এক্সট্রা অ্যাডিশনাল ফোর্স পেছন থেকে অ্যাপ্লাই করবে। তার জন্য সে যতটা না জাম্প আগে করতে পারতো, তার থেকে বেশি জাম্প করতে পারবে। তো ডেফিনেটলি এটা একটা ইনার্শিয়া অফ মোশনের উদাহরণ। থার্ড এক্সাম্পল যদি দেখে নি, কি বলছে? when a moving vehicle suddenly applies brake the box over the car goes forward।
আচ্ছা, এই ছবিটাকে যদি খুব ভালো করে অবজার্ভ করা যায় তাহলে দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি গাড়িটা এবং গাড়ির উপরে অবস্থিত এই বক্সটা দুটোই গতিশীল। হঠাৎ করে যখন গাড়িটা ব্রেক কষলো, গাড়িটা থেমে গেল, বাট উপরের যে বস্তুটা সে তার গতিশীল অবস্থা বজায় রাখতে চাইবে এবং সে তার গতিজাড্যের জন্য সামনে ছিটকে বেরিয়ে গেল। তো ডেফিনেটলি এটাও একটা ইনার্শিয়া অফ মোশনের উদাহরণ। ফোর্থ এক্সাম্পল হচ্ছে, ইন এ ম্যারাথন দ্য অ্যাথলিটস কন্টিনিউ রানিং ইভেন আফটার ফিনিশিং। আচ্ছা, এটা আমরা সবাই কম বেশি অবজার্ভ করেছি যে কোনো দৌড় প্রতিযোগিতায় কোনো খেলোয়াড় নির্দিষ্ট স্থানে পৌঁছে যাওয়ার পরেও অনেকক্ষণ দৌড়াতে থাকে। তার কারণ হচ্ছে খেলোয়াড়টা খুব স্পিডে দৌড়াচ্ছিল, তার মানে সে গতিশীল ছিল। ফিনিশিং লাইনে পৌঁছানোর পরেও সে তার গতিশীল অবস্থা বজায় রাখতে চেয়েছে, তাই ফিনিশিং লাইনে পৌঁছানোর পরেও কিছুক্ষণ দৌড়ায়। তাহলে এটাও একটা উদাহরণ হচ্ছে ইনার্শিয়া অফ মোশনের। 5 নম্বর উদাহরণ হচ্ছে, এনিথিং ইউ থ্রো ইনসাইড আ ভেহিকেল উইল কাম ডাউন টু ইউ। এটা আমরা একটু আগে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখলাম। কি বলা হচ্ছে এখানে, কোন একটা মুভিং ট্রেনে বা বাসে বসে থাকা কোনো একজন ব্যক্তি যদি কিছু একটাকে তার হাত থেকে থ্রো করে উপরের দিকে, তাহলে কিছুক্ষণ পরে সেই জিনিসটা আবার তার হাতে এসেই পড়ে। তার একটাই কারণ, ওই বস্তুর গতিজাড্যের কারণে। আর লাস্ট এক্সাম্পল হচ্ছে, হোয়েন ইউ স্টপ প্যাডেলিং আ সাইকেল ইট কন্টিনিউ টু মুভ ফর সাম টাইম। তাহলে এখানে কি বলা হচ্ছে, যখন আমরা সাইকেলে প্যাডলিং করা বন্ধ করে দিই তারপরেও সাইকেল কিছুক্ষণ চলতে থাকে, তার কারণ হচ্ছে সাইকেলটা অলরেডি মুভিং একটা কন্ডিশনে ছিল। তাহলে সে তার গতি অবস্থা বজায় রাখতে চাইবে, তো প্যাডলিং বন্ধ করার পরেও গাড়িটা কিছুক্ষণ চলবে, একটাই কারণে, ইনার্শিয়া অফ মোশনের কারণে। তাহলে আমরা টোটাল স্লাইডে কি কি জানলাম, নিউটনসের ফার্স্ট ল কি, এই ল থেকে কি কি জানা যায়, এবং কিছু এক্সাম্পল যেটা নিউটনস ফার্স্ট লকে ফলো করে। তো আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, জয় হিন্দ।